আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনারা সকলেই অবগত আছেন যে মালয়েশিয়ার কলিং ভিসার ঘোষণা কিন্তু হয়ে গিয়েছে। তবে এই মুহূর্তে অনেক তোলপাড় চলছে। সব থেকে বড় বিষয় হচ্ছে এই মুহূর্তে একটি চক্র বের হয়েছে, দালাল চক্র, যারা বলতেছে যে আপনারা আমাদের কাছে পাসপোর্ট এবং কিছু টাকা জমা দেন, আমরা আপনাদেরকে নিয়ে যেতে সহযোগিতা করব। আমি বলি, আপনারা যে কাজটাই করেন না কেন এই ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে কিন্তু কাজটি করেন। আপনারা কিন্তু খুবই প্রস্তাবের না হলে মালয়েশিয়ার যে কলিং ভিসা এটা চালু হয়েছে, অবশ্যই এর ভিতরে কোনো সন্দেহ নেই। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সেটি হলো মালয়েশিয়া থেকে কিন্তু এখনও ওই মেমো যে কোন প্রসেসিংয়ে যেতে হবে এই মেমো কিন্তু এখনও পাবলিশড হয়নি। কতজন লোক লাগবে, কত টাকা খরচ হতে পারে, কোনো সিন্ডিকেট থাকবে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু এখনও কোনো ধারণা পাওয়া যায়নি। কারণ মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় থেকে কোনো মেমো কিন্তু এখনও পাবলিশড হয়নি। সেজন্য আপনারা যাই করবেন না কেন খুবই সাবধানতার সাথে কিন্তু কাজগুলো করবেন। এখন কথা হচ্ছে আপনি কি কাজে আসবেন। আমি বলি কি, আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু আসবেন। এর আগে কিন্তু অনেক সিন্ডিকেট হয়েছে যে একজন যার মাধ্যমে মানুষ যাচ্ছে সেখানে গিয়ে একটি কাজ এখান থেকে নির্ধারণ করে দিচ্ছে, পরে ওখানে গিয়ে দেখছে অন্য কাজে ঢুকাচ্ছে। ধরেন আপনাকে নিয়ে গিয়েছে, এখান থেকে নিয়ে গিয়েছে কোনো ক্লিনার হিসাবে বা কোনো মার্কেটিং জব, কিন্তু ওখানে গিয়ে দেখা যাচ্ছে আপনাকে কোনো প্লান্টেশনে ঢোকাই দিয়েছে, কোনো বাগানে। এই সমস্ত কিন্তু সিন্ডিকেট আগে কিন্তু বহুবার হয়েছে। বহু মানুষ কিন্তু সেখানে গিয়ে নিষ্কর্ম থেকেছে, লস খেয়েছে, সেখানে গিয়ে বেকার থেকেছে। আপনি যাচ্ছেন দেশ থেকে এতটি টাকা খরচ করে সংসারকে ধরে রাখতে, সেখানে গিয়ে যদি আপনি বেকার থাকেন তাহলে আপনার মতো দুর্ভাগা আর কে হবে? সেজন্য দেশে থাকতে কিন্তু সাবধানতার সাথে কাজ করতে হবে। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যাবেন, আপনি যার মাধ্যমে যাবেন আগে তার কাছে সব কিছু ক্লিয়ার করবেন যে আমি এই কাজগুলো করতে পারবো, আমার শারীরিক অবস্থা, ফিজিক্যালি অবস্থা এমন, আমি এই কাজগুলো করতে শান্তি পাবো, এই কাজগুলো করতে পারবো। ওখানে গিয়ে কিন্তু কোনো কাজে ট্রান্সফার করবেন না, আমি এই কাজগুলোই করব। আপনি তার কাছে সুন্দরভাবে আগে সব কিছু খোলামেলাভাবে বলবেন। দর্শক, দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হলো কত টাকা লাগবে। আসলে এখনও কত টাকা যে লাগবে এটার কোনো পাওয়া যায়নি ধারণা। এর আগে কিন্তু অনেক সিন্ডিকেট হয়েছে, যার কারণে মালয়েশিয়া যেতে অনেক টাকা কিন্তু খরচ হয়েছে। কিন্তু এখন তো টাকা কম খরচ হওয়ার কথা, তো এখনও ধারণা পাওয়া যায়নি। অবশ্যই কিন্তু আপনি আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ খুব নিকটেই ধারণা দিব। যদি কোনো ধারণা পেয়ে থাকে অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে জানাবো কত টাকা লাগতে পারে। তবে আমি একটি ধারণা দিয়ে দিই, সেটি হলো আপনি এটি ধরে রাখবেন 4 থেকে 5 লাখ টাকা কিন্তু অবশ্যই লাগবে মালয়েশিয়া যেতে, কলিং ভিসায় যেতে। দর্শক, তারপরে যে বিষয়টি বলবো সেটি হলো কত সময় লাগতে পারে আসলে আপনার এই মালয়েশিয়া কলিং ভিসায় যেতে। বলবো দর্শক, মালয়েশিয়া থেকে এই কলিং ভিসা অনুমোদন পাওয়ার পরে বাংলাদেশ থেকে সব কিছু A to Z করে আপনার 2 থেকে 3 মাস সময় কিন্তু লাগতে পারে। তবে কারো ক্ষেত্রে কিন্তু বেশিও লাগবে। অবাক হওয়ার, ঘাবড়িয়ে যাওয়ার কিছু নাই, কারোর ক্ষেত্রে কিন্তু বেশিও লাগতে পারে। তারপর যে কথাটা সেটা হলো বেতন কত হবে। দর্শক, বেতন কিন্তু সেক্টর অনুযায়ী হয়, বিভিন্ন সেক্টর থাকে। ভালো হলে ভালো সেক্টরে বেতন বেশি, তবে কমপক্ষে কিন্তু 1000 রিঙ্গিত বেতন দেওয়ার কথা। কমপক্ষে 500 কিংবা 1000 রিঙ্গিত বেতন এবার কিন্তু দিবে। তবে কারো ক্ষেত্রে বেশি হবে, 1800, 1900 এভাবে বেশিও কিন্তু হতে পারে। তবে কমপক্ষে 1000 রিঙ্গিত বেতন এবার দেওয়ার কথা এই কলিং ভিসায়। সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই এটা ক্লিয়ার করে তারপরে যাবেন। এতটি টাকা খরচ করে যাচ্ছেন, কিন্তু বেতন যদি কম দেয় তাহলে কিন্তু সমস্যা। অবশ্যই কিন্তু এটা আপনি ক্লিয়ার করে তারপরে যখন আপনি সব প্রসেসিংগুলো করবেন তখন কিন্তু এই বেতনের বিষয়টাও কিন্তু ক্লিয়ার করে নেবেন। তো দর্শক, এই ছিল আজকের মতো নিউজ। আপনি আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ আমি সবার আগে মালয়েশিয়া কলিং ভিসার নিউজগুলো দেওয়ার চেষ্টা করব। আপনি সাথে থাকবেন। আমার এই চ্যানেলটা নতুন, যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দর্শক, আমি আবারও ভিডিও শেষ করার পূর্বে আবারও একটি কথা বলি, আপনি হুটহাট করে কোনো কাজ করেন না, খুবই চিন্তা ভাবনা করে কিন্তু কাজগুলো করেন। তো দর্শক, দেখা হচ্ছে আপনার সাথে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পথে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।